Assalamualaikum everyone, welcome to my channel and this is my first vlog. আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কি করি। সো এটা একটা এ ডে ইন মাই লাইফ ভ্লগ। এখানে আমি আমার আম্মুর সাথে চলে যাচ্ছি কুরিয়ার সার্ভিসের ওখানে কিছু পার্সেল পাঠানোর জন্য। অ্যান্ড আমাদের কাজ শেষ হয়ে গেলে আম্মু মার্কেটে চলে যাবে। আমি আজকে আমার উদ্ভাসে এক্সাম আছে, বাংলা ফার্স্ট এক্সাম, তো আমি উদ্ভাসে চলে যাব। এইচএসসি লাইফে আমি বেসিক্যালি উদ্ভাসে এক্সাম দিই না। আমি 3 মাস আগে ভর্তি হয়েছিলাম, বাট আমাদের এত সিলেবাস চেঞ্জ করতেছিল, এত রুটিন চেঞ্জ করতেছিল, পরে আই ওয়াজ লাইক যে আমি একদম খালি ফাইনাল মডেল টেস্টটা দিব। অ্যান্ড আজকে থেকে ফাইনাল মডেল টেস্ট শুরু। সো ইয়া, সি ইউ আফটার এক্সাম। One eternity later. আবার হ্যালো গাইস, আমি উদ্ভাসী এক্সাম শেষ হয়ে বেরিয়ে পড়েছি। অ্যান্ড এখন আমি চলে যাব আমার ফ্রেন্ডের বাসায়, বিকজ আজকে আমার ওর সাথে গ্রুপ স্টাডি করার কথা। মিড রাস্তায় আজকে এত বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকাইছে। সো আই ওয়াজ থিঙ্কিং যে আমি স্বপ্নতে যাই অ্যান্ড মিস্টার নুডলসের যে পিঙ্ক কালার প্যাকেজিংয়ে কার্বোনারা ফ্লেভার, ওটা কিনতে চাইছিলাম, বাট গেস হোয়াট, পাইনি, কোথাও পাই নাই। সো আমি দোকান থেকে বের হয়ে গেছি অ্যান্ড ভাবতেছি যে সামনে যদি আরও কোনো সুপার মার্কেট পড়ে তাহলে ওখানে যাব। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। অ্যান্ড এখানে একটা ফান ফ্যাক্ট, এখানে পুরো রাস্তায় ফুডকার্ট ভরে থাকতো, বাট ওই সাইনটা দেওয়ার পর থেকে নাই। সো আমি মিনা বাজারে গেছিলাম অ্যান্ড ওখানেও আমি পাই নাই মিস্টার নুডলস। সো আমি ভাবলাম যে থাক, সমস্যা নেই। ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো আমি ঠান্ডা যাতে না লাগে তাই তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের বাসায়। এখানে আরেকটা সুপার মার্কেট দেখতে পাইছিলাম, বাট বাহির থেকেই দেখলাম যে বেশি নুডলসের কালেকশন নাই। অ্যান্ড আমি এখন আমার ফ্রেন্ডের বাসায় পৌঁছে গেছি। অ্যান্ড গেস হোয়াট, ওর বাসা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং অ্যান্ড ও থাকে 8 তলায়। বাট দ্য প্রবলেম ইজ আমি 5 তলা না 6 তলায় ওঠার পর আমি কাউন্ট হারাই ফেলছি যে আমি এখন কয় তলায় আছি। গাইজ, আমার সাথে এত বড় ধোঁকা হয়ে গেছে। আমি ওর বাসা খুঁজতে খুঁজতে 9 তলায় চলে গেছি। অ্যান্ড ওখানে একটা আন্টি আমাকে বলতেছে তুমি কই যাবা। আমি আরও উপরে উঠতেছি অ্যান্ড আন্টি আমাকে বলে কই যাবা। আমি বলছি 8 তলায়, বলে তুমি তো 9 তলায় এসে পড়ছো। পরে আমি 1 তলার নিচে নেমে আসলাম অ্যান্ড দিস ওয়াজ হার হোম। আমাকে বলতেছিল যে ওর বাসার ছোট ছোট ক্লিপস নিতে, বিকজ ওদের নতুন ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনটা অনেক সুন্দর অ্যান্ড আই লাভ দ্য ব্যালকনি। ভাই, আমার কাছে মনে হয় যে ওর বাসার ব্যালকনিতে যদি কেউ 10 মিনিট বসে থাকে তার মন খারাপ হয়ে থাকতেই পারবে না, মন ইনস্ট্যান্টলি ভালো হয়ে যাবে। বিকজ গাইজ, লুক অ্যাট দ্য ভিউ। এত সুন্দর ভিউ হয়ে বসে থাকলে কার মন ভালো হবে না। তো ছোঁয়ার বাসায় ওর আম্মু ছিল না, ওর ছোট ভাইকেও সামলাইতেছিল। সো আমি এখানে ছোট ছোট ক্লিপস নিতেছিলাম ওর বাসার। এখন আমাকে ছোঁয়া ডাক দিল অ্যান্ড বললো যে আন্টি আমার জন্য একটা ছোট গিফট বানাইছে। থ্যাংক ইউ। এই রাবার ব্যান্ডটা আসলে অনেক কিউট ছিল। আন্টি নিজের হাতে ক্রোশেটিং এর কাজ করছে। তারপর কতক্ষণ ছোঁয়ার সাথে কথাবার্তা বললাম অ্যান্ড ছোঁয়ার কাজ শেষ করতে চলে গেল। তো আমি এখন এখানে বারান্দায় দাঁড়ায় কিছু ক্লিপস নিতেছিলাম আমার এই সুন্দর রাবার ব্যান্ডটার। তো আজকে বেসিক্যালি ছোঁয়ার বাসায় আসার মেন কারণ, আমাদের যেহেতু এক্সাম 1 মাস পর, তাই আমরা একটু গ্রুপ স্টাডি করতে চাইছিলাম। এখানে একটু টুকটাক নিজের ভিডিও করলাম অ্যান্ড এখন বসে আছি ছোঁয়ার সাথে গসিপ করতেছি। এখানে ব্যাকগ্রাউন্ডে শোনা যাইতেছে আমরা একটু কথাবার্তা বলতেছি অ্যান্ড আমি দেখতেছি ছোঁয়া ওর বেডের পাশেও বই খাতা রেখে দিয়েছে। ভাই, এত পরে মেয়েটা। সামনে এইচএসসি সবারই পড়তে হবে। আমি এখানে ওকে ভাত বাড়ার এসএমআর ভিডিও করে দিতে চাইলাম, বাট ও আমাকে এম্বারেস ফিল হয়ে বের করে দিল। অ্যান্ড এখানে আমরা বসে খাইতেছি অ্যান্ড গোপাল ভাট দেখতেছি। টু বি অনেস্ট ভাই, গোপাল ভাট না দেখলে খাবার হজম হয় না। আমি একটা জিনিস বুঝি না, রাজা এত বলদ কেন? লাইক মন্ত্রী ওকে এত ধোকা দেয়, তাও ওকেই চুজ করে। হ্যালো গাইজ, আমার খাওয়া শেষ অ্যান্ড এখন আমি ব্যালকনিতে কিছুক্ষণ বসে থাকবো। অনেক বাতাস, এত সুন্দর ভিউ, লাইক ভাই। সো ব্যালকনির এত সুন্দর ভিউ দেখে এখন আমি একটু ঢং করব, বসে থাকবো এবং পা দুলাবো, কারণ অনেক বাতাস বাইরে। ছোঁয়া রুমের ভিতরে বসে আছে, আমার সাথে কথা বলতেছে অ্যান্ড আমি ব্যালকনিতে বসে ওর সাথে গসিপ করতেছি। কিছুক্ষণ বারান্দায় বসে থাকার পর ছোঁয়া আমাকে ডাক দিল যে ওর আম্মু ক্রোশেটিং এর অনেক কাজ করে এবং ইউটিউবে ভিডিও দেখে অনেক বানাইছে জিনিসপাতি, অ্যান্ড আমাকে বললো একটা অ্যাস্থেটিক ভিডিও বানাই দিতে। সো আমি এখানে ওকে কি সুন্দর জিনিসপাতি, ভাই এত সুন্দর সুন্দর জিনিসপাতি বানাইছে। বিশেষ করে আই লাভ দ্য সানফ্লাওয়ার ওয়ান। অ্যান্ড আমি পরে চুলে একটা হেয়ার বো লাগাই, ওইটা আমার এত সুন্দর লাগছে, ভেরি বিউটিফুল, ভেরি প্রিটি। তো এখানে সব গুছাইতেছে, সব ডেকোরেট করে দিতেছে অ্যান্ড আমার কাছে এটা বেস্ট লাগছে। এত সুন্দর সানফ্লাওয়ারের ছুটি অ্যান্ড এটা অনেক কিউট, এটা বাচ্চাদের বলে অনেক কিউট লাগবে।
তো তোমাদেরকে আমি ওই সবুজ আর সাদা ক্লিপটা মাথায় পরে দেখাচ্ছি, আমার কাছে এত কিউট লাগছে। এখানে আমি ছোঁয়াকে একটা সিনেম্যাটিক ভিডিও শ্যুট করে দিতেছি অফ হার ক্লাচার্স। তো এখন সব কাজ শেষ করে আমরা পড়তে বসছি। তো গাইজ আমাদের পড়ালেখা শেষ। এখানে আমি দেখতেছি ছোঁয়ার বাসায় ফিশ আছে অ্যান্ড আমার মনে আছে আমি ক্লাস যখন 7-এ পড়ি তখন আমার টিচার অ্যান্ড আমার কাজিনসরা আমাকে ফিশ গিফট করছিল অ্যান্ড 2টা লাভ বার্ডস পাখি গিফট করছিল। বাট কিন্তু আমি ওদের থেকে গল্পের বই অ্যান্ড পেন্টিংয়ের জিনিসপাতি এক্সপেক্ট করতেছিলাম। সো আই ওয়াজ ভেরি স্যাড। বাট গাইজ এটা কিন্তু আমি পেইন্ট করছি, আমি আমার পেন্টিংয়ে ফ্লেক্স করতেছি উইথ দ্য ভিউ বিকজ আজকের আবহাওয়াটা কেন যেন অনেক প্রিটি ছিল। না এখানে আমরা একটু ফটো সেশন করতেছি, ভিডিও সেশন অ্যান্ড ইয়া ডান। আমি এখন বাসায় চলে যাব। আই এম অন দ্য ওয়ে টু মাই হোম। আর রাস্তায় এখন ছোঁয়া আমাকে আগায় দিতেছে, মেয়ে বেসিক্যালি ওদের বাসায় ভালো লাগতেছে না, সো ওরাও নামতেছে। আমি বাগান বিলাস খুব কম ফুল বাট নাইস। এনে ছোঁয়ার ছোটো ভাইও সারাদিন পর আমাকে পছন্দ করছে। তো আমি এখন বাসায় চলে আসছি এবং আমার ছোটো বোনের জন্য একটা চিপস নিয়ে আসছি বিকজ আমি যদি খালি হাতে যাই ও আমার সাথে একটা কথাও বলবে না। অ্যান্ড আমি এখানে এত অন্ধকার ছিলাম, তাড়াতাড়ি খালি উঠতেছি বিকজ মাগরিবের আজান দিয়ে দিতেছিল। অ্যান্ড বাসায় যে দেখি আমার বোন ছাদে, ও বাসায় নেই। হাই গাইস, সো বেসিক্যালি আই এম ব্যাক। আমি বাসায় এসে লিটারালি একদম শেষ হয়ে গেছিলাম। এখন আমি একটু টেবিল গুছিয়ে রাখতেছি অ্যান্ড আমি আজকে অনেক এক্সস্টেড, একদম ক্লান্ত। তোমাদেরকে আমার টেবিলের নিচে দেখাই বিচিত্রা গাইড, আমার প্র্যাকটিক্যাল। অ্যান্ড আমি মানুষকে যখন প্র্যাকটিক্যাল করে দিছি তাদের এক্সট্রা কাভার্স। অ্যান্ড এখানে আমি আমার সব গাইড স্টোর করি। এখানে আমি বেসিক্যালি আমার উদ্ভাসের গাইডগুলো রেখে দিচ্ছি। চলো চা বানাই এখন, কারণ আমার অনেক ঘুম ধরতেছে। রাত্রে কফি খাবো, সো এখন ভাবতেছি চা বানাই। আমার হাতের চা কিন্তু অনেক মজা। আমার আম্মু, খালামুনি সবাই একদম প্রশংসা, অনেক পছন্দ করে। আমি গ্যাস অন করতে বলে গেছি। আই টক আ লট গাইস, অনেক। আমি চা বানানোর সময় বেসিক্যালি কী করি, এই যে কী বলে এটাকে, দারচিনি, তেজপাতা, লং এগুলো দিয়ে অনেকক্ষণ চা বয়েল করি। অ্যান্ড দেন বয়েল হওয়ার পর আমি কাপের মধ্যেই লেবু অ্যান্ড সামান্য চিনি অ্যান্ড আদা গ্রাইন্ড করে নেই। ওই ওটার মধ্যে জাস্ট চাপাতি পানিতে দিয়ে পানি চা হয়ে যায় অ্যান্ড ওটা আমি জাস্ট ঢেলে ফেলি, শেষ, দ্যাটস ইট। 3টা একসাথে বয়েল হয়ে নেই। ওকে, লেবু নিয়ে আসলাম, লেবু কাটবো এখন। এই যে আমার লেবু কাটা শেষ। দেখো আমার বাসায় একটা ইঁদুর আছে, খাবলাম এরা সব কিছু নিয়ে চলে যায়। পানি বলো কুঠি দিচ্ছে। এখন আমরা পানিতে কিছুই দেবো না, পানি আরো বলক হবে। এখান থেকে এখন 2টা কাপ নেই। লেটস গো টু আমার রান্নাঘর। ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ডস, আই এম রিয়েলি সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড। এই জায়গায় আমি আদাগুলো কাটছি অ্যান্ড এগুলো এখন ছিঁচবো। আমি আদা কাটি। আচ্ছা, সেই যে আমার লিটল হেল্পার আদা ছুলায় দেয় আমাকে। নড়বা না, ঠিক আছে? এরকমই থাকবো। ওকে হাত ওখানে দেও না, হাত দিকে ছড়াও। তো এখানে আমার ছোট বোন আমাকে ভিডিও করতে হেল্প করতেছিল। আমি ওকে কতবারই বলতেছিলাম যে মোবাইল সোজা করে রাখো, ঠিক করে রাখো, ও খালি ফোন নড়াইতেছিল। পুরা আমার চাও আঁকা বাঁকা ভাবে পড়ছে, আমার মোবাইলের ভিডিও আঁকা বাঁকা হয়েছে। আসি আমার মায়ের চা বানাইতে বললাম, নিজেই ঘুমায় গেছে, তাই আমার চা ঢাকা রাখি। আমার চা নিয়ে যাই, আমি আমার চা নিয়ে এখন মাই সেফ স্পেস। আমি অ্যাট লাস্ট অ্যাট হোম। অ্যান্ড আমার হোম কত অবসাল আমি টেবিলে হ্যাভিং টি অ্যান্ড দ্য বেস্ট সিটকম এভার। গুরু I got very hungry guys. চা খেতে খেতে পডকাস্ট দেখতে দেখতে ক্ষুধা লেগে গেছে, তাই ভাবলাম একটা রুটি ভেজে খাই। মানে একটা রুটি ভাজছি অ্যান্ড রুটি পুরা ফেলছি। রুটি ভাজা শেষ, এখন খাবো। এখন ব্লগ দেখতেছি, খাইতেছি। গাইস ইন আই ডোন্ট নো 10 মিনিটস পড়তে বসবো 10-15 মিনিট পরে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সো আমি 8:30টার সময় তোমাদেরকে বলছিলাম
যে আমি পড়তে বসবো, অ্যান্ড গেস হোয়াট, আমি ঘুমাই গেছিলাম। এনিওয়েজ, পড়ালেখা তো চলবেই, তো চলো আগে আমার মেন্টালি সার্ভাইভাল ড্রিঙ্ক বানাই। আমি পড়তে বসার আগে এমনভাবে কফি বানাই যেটা সিলেবাসের অংশ। আমি যদি কফি না বানাই তাহলে আমি এক্সাম হলে লিখতে পারবো না। অ্যান্ড আমি আজকে কোল্ড কফি বানাইতেছি, তো কোল্ড কফি অবশ্যই আমাকে ঘুমাইতে রক্ষা করবে না। হাই গাইজ, আই এম ব্যাক উইথ মাই স্টাডিজ। অ্যান্ড এখন হচ্ছে আমি এখানে রিং লাইট রাখছি, রিং লাইটে সেট করতে হবে। আমি হচ্ছে আমার স্টাডি রিলস বানাই যেহেতু, সো স্টাডি রিলসের জন্য লাইক আই ডোন্ট নো আমি কতবার লাইক বলে ফেলছি এই ভিডিওতে, বাট এনিওয়েজ স্টাডি রিলসের জন্য আমি হচ্ছে ওই টাইম ল্যাপস ভিডিও মেক করবো। বিকজ দুদিন ধরে পড়ি না বলতে না, ভিডিও মেক করা হয় না অ্যাকচুয়ালি, বিকজ উদ্ভাসে এক্সামের পড়া হয়, ওগুলা অনেক সময় কনসেন্ট্রেশনের প্রবলেম হয়ে ওঠে। দ্যাটস ওয়াই আমি মেক করি না আসলে নর্মালি 2 দিন ধরে। লাইক চেঞ্জ করলাম না, আজকে একটা টাইম ল্যাপসের ভিডিও মেক করবো, অ্যান্ড তোমরা টাইম ল্যাপস ভিডিও রিলসে দেখতে পারবা। লেটস স্টার্ট স্টাডিং। সো অ্যাট লাস্ট পড়া শেষ হলো, এখন রাতের 2টা বাজে, আমি শেষ, এখন আর ভালো লাগতেছে না, ঘুম আসতেছে। অ্যান্ড আই থিঙ্ক আই ডিড প্রিটি গুড ফর মাই ফার্স্ট ব্লগ। এখন এই ব্লগ এডিট করবো এবং কালকের মধ্যে আপলোড দিব, বিকজ আমি আমার চ্যানেলে প্রত্যেক শুক্রবার ভিডিও আপলোড দিব। অ্যান্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব করো। তুমি যদি এরকম আরও চটপটা ঝাঁকানাকা কন্টেন্ট দেখতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব পেজ, প্লিজ ফলো মি অন ইনস্টাগ্রাম, ফলো মি অন ফেসবুক, অন টিকটক, আই এম এভরিওয়ার, এনিওয়ার ইউ ওয়ান্ট। তো প্লিজ গাইজ ডু সাপোর্ট মি, আমার জন্য দোয়া করো, বিকজ আমার সামনে এইচএসসি এক্সাম। আমি এইচএসসির আগে নাটক শুরু করছি, দিস ইজ দ্য প্ল্যান বি, ইটস আ সিক্রেট। এনিওয়েজ, তো ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, টাটা।